খান মোহাম্মদ মৃধা মসজিদ। ঢাকার লালবাগে যেসব ঐতিহাসিক স্থাপনা রয়েছে, খান মোহাম্মদ মৃধা মসজিদ তার একটি। স্থানীয়রা এটিকে দোতলা মসজিদ নামে ডাকেন। লালবাগ কেল্লার মেইন গেট থেকে গলি দিয়ে 5 মিনিট হাঁটলেই চোখে পড়বে মসজিদটি। এখানে এলেই মসজিদের নান্দনিক নির্মাণশৈলী দেখে যে কারো চোখ আটকে যেতে বাধ্য। লাল ইট আর চুনা পাথরের মিশ্রণে স্থাপনাটির রং অনেকটা পোড়ামাটির মতো। মাটি থেকে প্রায় 17 ফুট উঁচু স্থাপনাটির অবস্থান। খান মোহাম্মদ মৃধার এই অমর কীর্তিটি আজও জমজমাট মুসল্লিদের পদচারণায়। 1704 এবং 1705 খ্রিস্টাব্দে ঢাকার প্রধান কাজী খান মোহাম্মদ এবাদুল্লাহর নির্দেশে খান মোহাম্মদ মৃধা এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মূল মসজিদের কাঠামো 3 গম্বুজ বিশিষ্ট এবং এর চারদিক ছোট ছোট প্রায় 20-25টি মিনারের মতো কাঠামো আছে। মসজিদের নিচতলায় লালবাগের কেল্লার কর্মচারীদের থাকার স্থান করে দেওয়া হয়েছে। উপরতলাতেই নামাজ পড়া হয়। মসজিদটিকে এক নজর দেখতে দেশ বিদেশের পর্যটকরা এখানে নিয়মিত ভিড় করেন। মসজিদটির সংস্করণ ও উন্নয়নে সরকারের বিশেষ সুদৃষ্টি রয়েছে। খান মোহাম্মদ মৃধা মসজিদ পুরনো ঢাকার লালবাগে ঐতিহাসিক এই মসজিদটি অবস্থিত। ঢাকার গাবতলী থেকে বিহঙ্গ পরিবহনে আজিমপুর বাস স্ট্যান্ডে নেমে 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে লালবাগে যাওয়া যায়। দর্শনার্থী ইচ্ছে করলে পায়ে হেঁটেও লালবাগে যেতে পারেন। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাবুবাজার হয়ে লালবাগে যাওয়া যায়। পুরনো ঢাকার লালবাগে বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে। খান মোহাম্মদ মৃধা মসজিদটি তার মধ্যে অন্যতম। লালবাগ দুর্গের পশ্চিম পুরনো ঢাকার আতিশখানায় দাঁড়িয়ে আছে সুন্দর এই মসজিদটি। এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি ভিত্তি প্রায় 17 ফুট উঁচু থেকে 18 ফুট পর্যন্ত হয়ে থাকে। এটি একটি প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মের নিচে টানা করিডোর, পাশে ছোট ছোট প্রকোষ্ঠ। এখানে আলো বাতাসের খেলা মনোমুগ্ধকর। মসজিদ আর মাদ্রাসা ছাড়া বাকি অংশ একদমই উন্মুক্ত। ধারণা করা হয় এখানে শিক্ষার্থীদের পাঠদান করা হতো, আর নিচের ঘরগুলি ছিল থাকার জায়গা। আজও ইতিহাসের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে খান মোহাম্মদ মৃধা মসজিদটি। তাই সময় এবং সুযোগ করে আপনি আপনার ছেলে মেয়েদের নিয়ে মসজিদটি দেখে আসতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।